ভাই আমার, বাবজি আমার, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ধরার বুকে তারা খেতে আসেননি। ধরার বুকে তারা নিজেদের আত্মীয়তার বন্ধন মজবুত করার আগে তারা ইসলামের জন্য, ইমানের জন্য, দ্বীনের জন্য সব কিছু কুরবান করে দিয়েছেন। গজওয়ায়ে মাউতার একটি ছোট্ট ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। বিশ্বনবীর এক সাহাবা বর্ণনা করছেন, আমি আমার সাথীর সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলাম। তুমুল বেগে যুদ্ধ হলো। যুদ্ধ যখন পরিসমাপ্তি ঘটলো, আমি তখন আমার সাথীকে খুঁজে পাই না। আমি যুদ্ধের ময়দানে তাকে খুঁজতে লাগলাম। হঠাৎ করে আমার কানে আওয়াজ ভেসে এলো, পানি পানি পানি। আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম আমার সাথীটা মাটিতে উপর হয়ে পড়ে আছে। আমি তাকে আমার পানির পাত্র থেকে তার মাথাটা আমার কোলে রেখে পানি পান করাতে যাব কি, ঠিক এমন সময় আবার আওয়াজ ভেসে এলো, পানি পানি পানি। রাসূলের ওই সাহাবাটা আমাকে বলল, ভাই পানি আমাকে পান করাতে হবে না, নিয়ে যাও ওই পানিটা, যে ব্যক্তি তোমার পিছন থেকে পানি পানি করে আওয়াজ দেয় ওর পিপাসা মনে হয় আমার চেয়ে বেশি বেশি। যাও না, যাও পানিটা ওকে গিয়ে পান করাও। আমি তার মাথাটা জমিনে রেখে দিলাম। আমি পানি নিয়ে দৌড়ে তার কাছে গেলাম। তার মাথাটা আমার কোলে নিয়ে যখন পানি পান করাতে যাব, ঠিক এমন সময় আবার একটা আওয়াজ এলো, পানি পানি পানি। দ্বিতীয় সাহাবাটাও বললেন, ভাই আমাকে নয়, আমাকে নয়, যাও না, যাও ওই ভাইটার পিপাসা মনে আমার চেয়ে অনেক গুণে বেশি, ওকে গিয়ে পানিটা পান করাও। আমি পানির পাত্র নিয়ে আবার তৃতীয় ব্যক্তির কাছে দৌড়ে যাওয়া শুরু করলাম। আমি যখন তীব্র বেগে দৌড়ে তার কাছে পৌঁছালাম, আমি গিয়ে দেখলাম আল্লাহর বান্দা আমার হাতের পানি পান করার আগে শাহাদাতের পানি পান করে জান্নাতের মধ্যে চলে গেছে। জোরে জোরে বলা যাবে না। আমি সেই পানি নিয়ে দৌড়ালাম প্রথম ব্যক্তির কাছে, গিয়ে দেখলাম তিনিও শাহাদাত বরণ করেছেন। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে গেলাম, গিয়ে দেখলাম তিনিও শাহাদাত বরণ করেছে। আমার পানির পাত্রে পানি রয়ে গেল। আল্লাহর বান্দাদের কারোর পানি পান করাতে পারলাম না। তারা পানি না পান করে অন্যকে কি করে পান করানো যায়, এই ভাবনা নিয়ে তারা ইসলামের দ্বীনের কাজ করেছেন। আর আজকে আমাদের অভ্যাস এমন হয়ে গেছে, জলসা হলে খাওয়া বেড়ানো ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। জলসা মানে কোথায় খাওয়ার দোকান বসেছে, কোথায় বেড়ানো যাবে, কোথায় ঘোরা যাবে, ঘোরো। শেষ হয়ে গেলাম তো সব তো হারিয়ে ফেললাম, কিছু আর আছে আমাদের? সব কেড়ে নিয়েছে, সব নেওয়া হচ্ছে। এখনো যদি আমরা শিখতে না পারি, আমাদের কে আছে? আমাদের কোনো জননেত্রী, কোনো জননেতা আমাদের কেউ নেই। আমাদের কেউ যদি থাকেন তিনি হলেন আল্লাহ। জলসা দিতেন না, আমি কসম খেয়ে বলতে পারি একটা গোনা হতো না। জলসা না দিতেন একটা গোনা হবে, আল্লাহর কসম খেয়ে বলছি। জলসা দেওয়ার পরে জলসার আদব যদি রক্ষা না করা হয়, গোনা হবেই, কোনো সন্দেহ নেই। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। জলসা দেওয়া সুন্নাত, জলসার আদব রক্ষা করা ওয়াজিব। ভাই আমার, বাবজি আমার, আজকে সেই জলসায় বসেছি আমরা। দুটো জিনিস আজকে এখান থেকে শিখে উঠবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এই যে জীবন আমাদেরকে দিলেন, কেন দিলেন? সম্পদ দিলেন, কেন দিলেন? রব্বুল আলামিন পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 3 সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ঈমানদারেরা, আমি রব্বুল আলামিন, আমি হলাম ক্রেতা। আমার কাছে বিক্রি করবে নাকি দুটো জিনিস। নাম্বার 1, তোমাদের জীবন যদি আমাকে দাও। নাম্বার 2, তোমাদের সম্পদ যদি আমাকে দাও, আমি আল্লাহ বিনিময়ে আমার দয়ার জান্নাত দিয়ে দেব। জোরে জোরে বলা যাবে না। জীবন কে দিয়েছে? রব্বুল আলামিন এই জীবন আমাদেরকে তিনিই দিয়েছেন। পারা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 9 সূরার নাম সূরা বানী ইসরাঈলের মধ্যে রব্বুল আলামিন তার হাবিবকে একটা ঘটনার কথা বলেছেন। ইয়াসআলুনাকা আনির রূহ। এই যে আয়াত, এর শানে নুজুল হলো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দিন প্রচার করছিলেন, আজ তো আমাদের দিন প্রচার করার জন্য কত সুন্দর সিংহাসন দিয়েছেন, কত সুন্দর প্যান্ডেল করেছেন, ঠান্ডা প্রবেশ না করুক তার পূর্ণ ইন্তজাম করেছেন। কিন্তু আমার রাসূল বিশ্বাস করেন এমন সাজানো মঞ্চ পাইনি, আমার রাসূল এত সুন্দর সিংহাসন পাননি। আমার রাসূল মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমার রাসূল ইসলাম প্রচার করেছিলেন। জোরে বলবেন। আমার রাসূল যখন ইসলাম প্রচার করতেন, বিশ্বনবীর শত্রুরা তারা কি করত রাসূলের দিন প্রচার দেখে জানেন? পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 18 সূরার নাম সূরা হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো, ওরে কাফেরেরা, মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলে যা যা ওখানে যা, ওখানে গিয়ে হট্টগোল কর, চিৎকার চেঁচামেচি কর, লাফালাফি ঝাপাঝাপি কর, যাতে মুহাম্মাদের কণ্ঠটা বন্ধ হয়ে যায়, ওর আওয়াজ যেন কেউ শুনতে না পায়। কাফেররা কাফেরদের লেলিয়ে দিত, তাতিয়ে দিত, পাঠিয়ে দিত যা 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 মুহাম্মাদের কথাটাকে বন্ধ করার জন্য। ওর পাশে গিয়ে লাফালাফি করবি, ঝাপাঝাপি করবি, হই হুল্লোড় করবি, যাতে করে আওয়াজ যেন কেউ না শুনতে পায়। এই কাজটা কাফেররা করত, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা মুসলমান জলসায় এই কাজটা করছি। এটা হলো বেদনাদায়ক। তারা বিশ্বনবীর কণ্ঠকে অবরুদ্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। তারা মক্কায় যখন রাসূল কারীমকে দমাতে পাচ্ছে না, তখন তারা মক্কা থেকে কিছু কাফেররা মদিনায় গেল। মদিনার ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়ে বলল, ও ইহুদি খ্রিস্টানেরা, তোমাদের কাছে আসমানি কিতাব তৌরাত এবং ইনজিল আছে? বলে হ্যাঁ। বলে আমাদের মক্কায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী দাবি করেছে। এখন সে কি সত্য নবী কি নবী না আমরা কি করে বলো তো তাকে যাচাই করব? ইহুদিরা বলছে তিনটে প্রশ্ন করবে, এই তিনটি প্রশ্নের উত্তর একমাত্র সেই দিতে পারবে যার কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসে। যেটা বলবেন, মুহাম্মদ যদি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে তবেই তোমরা ভাববে মুহাম্মদ সত্যবাদী, আল্লাহর নবী। আর যদি দেখো উত্তর দিতে পারে না, তবে ভাববে ও একজন ভণ্ড ও মিথ্যুক, একজন নবী দাবিদার। ইহুদিরা বড় খুশি হয়, ইহুদিদের প্রশ্ন শুনে কাফেররা বড় খুশি হয়ে গেল। তিনটি প্রশ্ন নিয়ে বিশ্বনবীর দরবারে এলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন ছুড়ে দিল। আমার রাসূল বললেন, ঠিক আছে, তোমাদের প্রশ্নের উত্তর আগামী কাল বলে দেব। রাসূল কারীম বলেন, আগামীকাল? রব্বুল আলামিন তারা হাবিবের এই কথা শুনে বড় কষ্ট পেয়ে গেলেন। ও হাবিব, তুমি কি করে আগামীকাল বলবে? তোমার তো বলার ক্ষমতা আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ না তুমি আমার উপরে ভরসা না করবে। কেন হাবিব, তুমি কি জানো না তোমার সিফাত আমি আল্লাহ পাক কোরআন 27 পারা 5 পৃষ্ঠা সূরা নাজমের মধ্যে আমি আল্লাহ বলেছি, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও নবী মুহাম্মদ, তুমি দিনের ব্যাপারে ততক্ষণ কিছুই বলতে পারবে না যতক্ষণ আমি আল্লাহ ওহী না পাঠাবো। ও মুহাম্মদ, তুমি কি করে বললা আগামীকাল বলে দেব? আমার আল্লাহ বিশ্বনবীর কথা শুনে কষ্ট পেয়ে ওহীর সিলসিলা তরিকা আসার রাস্তা আল্লাহ বন্ধ করে দিলেন। ওহী আসছে। পরের দিন কাফেররা এলো, রাসূল কারীম মাথা হ্যাট বলতে পারছেন না। উম্মে জামিল আবু জেহেলের স্ত্রী বলতে লাগলো, দেখ দেখ ওই মুহাম্মদ নবী দাবি করত মিথ্যুক, দেখ দেখ কত বড় মিথ্যুক, তার কাছে শয়তান আসতো, শয়তান আসা বন্ধ করে দিয়েছে, ওর মুখের ভাষাও হারিয়ে ফেলেছে, আর কিছু বলতে পারে না। এভাবে আমার রাসূলকে তারা কষ্ট দিতে লাগলো। ভাই, আমার রাসূলকে কেউ যদি কষ্ট দেয় দুনিয়ার সবাই সহ্য করলেও আমার আল্লাহ সহ্য করতে পারে না। পারা নাম্বার 22 পৃষ্ঠা নম্বর 5 সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন,
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ায় কেউ যদি আল্লাহকে এবং তার রাসূলকে কেউ কষ্ট দেয়, আমার আল্লাহ তাদের জন্য দুনিয়াতে অভিশাপ পাঠাবে, আখিরাতেও আল্লাহ তাদের জন্য অভিশাপ পাঠাবে এবং তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। জোরে বলি একটু নাউযুবিল্লাহ। রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। আজ সেই রাসূলের উপরে অবমাননা করা হয়, সেই কোরআনকে নিয়ে একটা বিয়াদব, আপনারা শুনেছেন, ওই বিয়াদবের নাম মুখ দিয়ে বলে নাপাকটা জবানটাকে নাপাক করতে চাই না। বলেছে কোরআন 28 জন শয়তান মিলে লিখেছে, নাউযুবিল্লাহ বলবেন। বলেছে এই কোরআনের মধ্যে মানুষের মধ্যে হানাহানি দাঙ্গার কথা কোরআনে বলা হয়েছে। বিয়াদব বলতে বলতে এতটা বলে ফেলেছে যে এই কোরআনে আমি পেশাব করি। বিয়াদব, তোমার জানা নেই ওই প্রকার যখন মরণের সময় আসে তখন কি গজায়? পাখনা গজায়। তোমার এবং তোমার পার্টির পাখনা গজিয়েছে, তোমার এবং তোমার পার্টির পাখনা গজিয়েছে। প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। ধর্মগ্রন্থ আল কোরআন, তার উপরে আঙুল তুলেছিল আবু লাহাব। রব্বুল আলামিনের সহ্য হয়নি। রব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে বলেছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ওরে আবু লাহাব, একটা আঙুল তুই রাসূলের দিকে তুললি, আমি আল্লাহ তোর দুটো হাত ধ্বংস হয়ে যাক, এই ব্যাপারে আমি আল্লাহ অভিশাপ নাজিল করে দিলাম। ধরে বলা যাবে। উম্মে জামিল বলল, মুহাম্মাদের উপরে শয়তান আসা বন্ধ করেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে 30 পারা 17 পৃষ্ঠা সূরা দুহার মধ্যে আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রব, ও মুহাম্মদ আরবি, আমি তোমার রব কসম খেয়ে বলছি, তোমার রব তোমাকে কোনোদিন একা ছেড়ে দেবে না, তোমার উপরে তোমার রব নারাজ হয়ে থাকবে না। জোরে বলা যাবে না। বিশ্বনবীর চোখের পানি ঝরে যায়, ওহী বন্ধ হয়ে গেছে। কাফিররা এমন করে বলছে, তারা যখন এমন করে রাসূলকে কষ্ট দিতে লাগলো, জিবরাইল আমিন চলে এলেন। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 15, সূরার নাম সূরা কাহফ। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও মুহাম্মদ, আগামী থেকে কোনোদিন আর যেন বলবেন না, ফিউচারের কোনো কাজ, ভবিষ্যতের কোনো কাজ যখন করবেন এবং কোনো কাজের প্ল্যান করবেন, বলবেন না করে নেব, বলে দেব, বরং বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তবে করব, আল্লাহ যদি চায় তবে বলবো। জোরে জোরে বলা যাবে না। রাসূল কারীম কাফেরদেরকে বললেন, ইনশাআল্লাহ আগামীকাল আমি বলবো। আজকের এই মাহফিল থেকে এটা শিখেন, ওরা নিয়ে যাবে ইনশাআল্লাহ বাড়িতে। কোন কাজ আগামীতে, ভবিষ্যতে, ফিউচারের জন্য কি বলবো? ইনশাআল্লাহ আমি এটা করব। রোজা রাখবেন, আগামী বছর রোজা রাখবেন তো, কি বলবো? ইনশাআল্লাহ রাখবেন। আপনি আগামীকাল বসিরহাট যাবেন, ইনশাআল্লাহ যাব। কোন আগামীর সাথে সম্পর্ক? ইনশাআল্লাহ। রাসূল কারীম ইনশাআল্লাহ বললেন, পরের দিন 3টি প্রশ্নের উত্তর চলে এলো। কাফেররা বলল, বলো তো মুহাম্মদ, ইয়াসালুনাকা আনির রূহ, রূহ কাকে বলে? আত্মা কাকে বলে? জীবন কাকে বলে? রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নবী মুহাম্মদ বলে দাও, কুলির রূহু মিন আমরি রাব্বি। জীবন হলো, আত্মা হলো, রূহ হলো আল্লাহর আদেশ, বই কি আর কিছু নয়। যতক্ষণ আল্লাহর আদেশ বান্দার মধ্যে বিরাজমান, ততক্ষণ বান্দা জীবিত। আল্লাহর আদেশ যেই উঠিয়ে নেওয়া হয়, সেই বান্দা তৎক্ষণাৎ মৃত। এই আদেশটা যতক্ষণ আছে, আমার আপনার বিরাট মান, বিরাট ইজ্জত, বিরাট সম্মান। আর যে ওই আদেশটা আল্লাহ তুলে নেবেন, আমার মাঝে আর দুনিয়ার পশু পাখির মাঝে আর কোনো পার্থক্য থাকবে না। তবে হ্যাঁ, যদি জীবনটা দামি
দামি বানিয়ে যেতে পারি, আমাদের জন্য আছে জান্নাত, আর তাদের জন্য দুনিয়াটাই ব্যাস। রব্বুল আলামিন ওই জন্য আমাদেরকে বললেন, বান্দারে জীবন আমি আল্লাহ তোমাদেরকে প্রদান করলাম, এই আদেশ যতক্ষণ তোমাদের মধ্যে আছে, তুমি দুনিয়ার বুকে ঘুরছো, বেড়াচ্ছ, কথা বলছো, লেনদেন করছো, সব কিছু করতে পারছো, এর পিছনে কিন্তু আমি আল্লাহ আমার ওই জীবনটাই সবচেয়ে বেশি দামি। ওটা দুনিয়ার কোনো ডাক্তার দেয়নি, কবিরাজ দেয়নি, দুনিয়ার কোনো মাস্টার দেয়নি, দুনিয়ার সম্পদশালী দেয়নি। ওই জীবনটা আমি আল্লাহ বড় দয়া করে তোমাদেরকে দিয়েছি, জোরে জোরে বলা যাবে না। এই জীবনটা আমি দিয়েছি। এখন এই জীবনটা পেয়ে করবে কি? 24 ঘন্টা আমার সামনে সিজদায় পড়ে থাকতে হবে না। বান্দা আমি 24টা ঘন্টা দিয়েছি, 1 ঘন্টা আমাকে দেবে, আর 23 ঘন্টা আমি তোমার জন্য বরকতপূর্ণ বানিয়ে দেব। বান্দা তুমি ফজরে 10 মিনিট, জোহরে 15 মিনিট, আসরে 5 মিনিট 7 মিনিট, মাগরিবে 10 মিনিট, এশায় 15 মিনিট 20 মিনিট, বান্দা এভাবে আমাকে তুমি দেবে। বান্দা তুমি যদি আমাকে 1টা ঘন্টা দাও, আমি আল্লাহ তোমাকে 23 ঘন্টা ইবাদতে ভরিয়ে দেব, জোরে বলা যাবে না। নামাজ পড়াটাও যেমন ইবাদত, ব্যবসা বাণিজ্য করাটাও তেমন ইবাদত। পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরাতুল জুমুআর মধ্যে আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা বান্দি নামাজ আদায় করে নেওয়ার পর তোমরা জমিনের মধ্যে বেরিয়ে যাও এবং হালাল পন্থায় আমার রিজিক অন্বেষণ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ো। যেমন আমি আল্লাহ নামাজ পড়ার আদেশ দিলাম, ঠিক হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করাটাও আমি আল্লাহ আমার আদেশ। একটু জোরে বলা যাবে। কিন্তু তুমি মনে করছো আমি আল্লাহ তোমার ইবাদতটা বাদ দিয়ে শুধু দুনিয়ায় ব্যবসা করতে পাঠিয়েছি। শুধু দৌড়ায়, খায়, বেড়ায়, ঘুমায়, আল্লাহর কথা মনে নেই, আল্লাহকে ডাকার ফুরসত নেই, খুব ব্যস্ত। এই ব্যস্ততা কিসের এত? না সম্পদ দরকার। দুনিয়ায় দৌড়াতে দৌড়াতে বান্দা একদিন তুমি গুটি আসবে ওই খুঁটির গোড়ায়, যে খুঁটিটা আমি আল্লাহ বেঁধে রেখেছি, ওই খুঁটিটার নাম হলো মউত। পারা নাম্বার 4, পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা বান্দি তুমি যেই হও না কেন, জীবন যখন পেয়েছো একদিন না একদিন মৃত্যুর স্বাদ তোমাকে কিন্তু গ্রহণ করা লাগবে। মৃত্যুর আবার স্বাদ হয় না? আল্লাহ বলেন হ্যাঁ হয়। মৃত্যুর একটা স্বাদ হয়, একটা বিস্বাদ হয়। যেমন হাতে 1 গ্লাস পানি দেওয়া হয়েছে, আপনার সামনে একটা প্লেটে রাখা হয়েছে চিনি, আর একটা প্লেটে রাখা হয়েছে নিম পাতার রস। আপনি মনে করলে ওই গ্লাসে যদি চিনি গুলে দেন তো পানিটা পান করতে স্বাদ লাগবে, আর যদি মনে করেন নিম পাতার রস ঢেলে দেবেন তো পানিটা বিস্বাদ লাগবে, তিতো লাগবে। বান্দা এটা তোমার অধিকার। আমি আল্লাহ যেমন তোমাকে নামাজ পড়া, রোজা করা, হজ, ইবাদত, বান্দেগি আমার হুকুম মানার মতো ক্ষমতা দিয়েছি, আবার শয়তানকে ছেড়ে দিয়েছি তোমার সামনে। জুয়া, সুদ, ইন্টারেস্ট, মহিলা সমিতি, বন্ধন, বেপরদেগি, বেনামাজি, বেহায়াপনা, এগুলোও তোমার একটা প্লেটে রাখা আছে। তুমি কোনটা তোমার জীবনে গুলবে, অধিকার তোমার। বান্দা তুমি যদি আমার ইবাদত, আমার বান্দেগির ওই চিনিগুলো তোমার ওই পানিতে গুলতে পারো, মরণের সময় তোমার মৌতটা এমন আরামের মৌত হবে, তুমি চোখটা বন্ধ করলেই আমি আল্লাহ তোমাকে জান্নাতের স্বাদ দিয়ে দেব, জোরে বলা যাবে না। বিশ্বনবীর একটি লম্বা হাদিস, একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছে বিশ্বনবীর সামনে দিয়ে, সাহাবারা সঙ্গে আছেন। আমার রাসূল লাশটা দেখে কমেন্ট করলেন, মন্তব্য করে বললেন, মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না কি বলতে চাইলেন। রাসূল কারীম বললেন, বেঁচে গেল অথবা ওর থেকে অন্যরা বেঁচে গেল।
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুটোই কথা একজনের জন্য বললেন। আমার রাসূল বললেন, আমি জানি না মানুষটা কেমন। মানুষটা যদি আবদে সালেহ হয়, নেক মানুষ যদি হয়, নেক মানুষের জন্য আমি রাসূল আমার হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। ওই যদি ইমানদার হয়, যদি নেককার আল্লাহর বান্দা হয়, জেলখানা থেকে মৃত্যু এলো মানে আজকে জেলখানা থেকে জামিন পেয়ে ও খোদার দয়ার জান্নাতের পথে রওনা হয়ে গেল। জোরে জোরে বলা যাবে না। আর যদি মানুষটা আবদে ফাসিক হয়, গুনাহগার হয়, নাফরমান হয়, তাহলে ওর থেকে অন্যরা বেঁচে গেল। অন্যরা মানে রাসূল কারীম বললেন, একজন পাপীর জন্য 4 ধরনের মখলুক কষ্ট পায়। কয় ধরনের? 4 ধরনের। নম্বর 1, ইমানদার নেককার মানুষ পাপীর জন্য যখন গজব আসে, আযাব গজব কিন্তু নেককারের জন্য আসে না। কার জন্য আসে? পাপীদের জন্য আসে। পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 7, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে এবং স্থলে, এই দুনিয়ার মধ্যে যে আযাব গজব বিপদ আপদ আমি আল্লাহ যেগুলো পাঠাই, বান্দেগুলো তোমাদের কৃত কর্মের ফল। তোমরা যখন গুনাহ করো, তোমরা যখন নাফরমানি করো, আমি আল্লাহ তোমাদের সেই নাফরমানির শাস্তির জন্য এমন করে কিছু আযাব পাঠিয়ে থাকি যাতে করে বান্দা তোমরা শুধরে যাও। তাহলে গুনাহগারের জন্য যখন ঝড় আসে, ঝড়ে আসলে আম গাছের ডালগুলো ভাঙে, গুনাহগারটারও ভাঙে, ইমাম সাহেবটারও ভাঙে। বন্যা যখন আসে, নামাজির ক্ষেতটাও বুড়ে যায়, গুনাহগারের ক্ষেতটাও বুড়ে যায়। শিলাবৃষ্টি যখন হয়, ফসলটা ইমানদারের যেমন নষ্ট হয়, গুনাহগারটারও নষ্ট হয়। গুনাহগারের জন্য 4 ধরনের মখলুক কষ্ট পায়। নম্বর 1, নেককার মানুষ কষ্ট পায়। নাম্বার 2, পশু পাখি ওই গুনাহগারের জন্য কষ্ট পায়। ওই এলাকায় ফসল ঠিকঠাক হয় না, ঘাসপালা ভালো করে তৈরি হয় না, ওরা খেতে পায় না, তো মখলুকগুলো বদদুয়া করার লোক, পাপিটাকে তুলে নাও না। নাম্বার 3, জমিন কষ্ট পায়। পাপি হেঁটে গেলে জমিন বলে, আল্লাহ ওর জন্য আমার পিঠটা বিছাতে ইচ্ছা হয় না, আমার মনে হয় কারুনের মতোকে ধসিয়ে দি। আল্লাহ বলে, না রে জমিন, না, এখনো সময় হয়নি, ওকে চলতে দে, চলতে দে। আমি আল্লাহ যেদিন ধরবো সেই দিন আমার হাত থেকে আর রেহাই পাবে না। আল্লাহ বলে বলে জমিন ওকে চলতে দেয়, কিন্তু জমিন বদদুয়া করে। 4 নম্বরের জন্য বদদুয়া করে এই যে গাছপালা মাথার উপরে থাকে, এরা বলে, আল্লাহ পাপীর উপরে আমার ছায়া দিতে একদম ইচ্ছা হয় না, আমার মনে হয় আমি ভেঙে ওর মাথায় পড়ে ওকে ধরার বুক থেকে মিটিয়ে দিই। আল্লাহ বলে, না রে না, আমার কত পাখি তোর ওই ডালে গিয়ে আশ্রয় নেয়, কত ইমানদার তোর তলায় গিয়ে আশ্রয় নেয়, ওই পাপীর জন্য তুই এমন করিস না। আল্লাহ ওই গাছপালাকে মানা করে বলেও আপন জায়গায় স্থির থাকে। ওই পাপীটা যখন মারা যায়, রাসূল বললেন, ওর থেকে বেঁচে গেল ইমানদার, আর রাজা বাঁচবে না, পশু পাখির খাদ্যের আর কমি হবে না, জমিন আর পাপীকে চাগাতে হবে না, ওই গাছপালা আর কষ্ট পাবে না। তাই রাসূল বললেন, ওই লাশটা দেখে ও বেঁচে গেছে, অথবা ওর থেকে অন্যরা বেঁচে গেছে। ও যদি নেককার হয় তবে দুনিয়া থেকে বেঁচে জান্নাতে চলে গেছে, আর গুনাহগার যদি হয় ওর জন্য অন্যরা শান্তি পেয়ে গেছে। জোরে জোরে বলা যাবে। ভাই আল্লাহ না করুন, আগামীকাল যদি মসজিদ থেকে ঘোষণা হয়, বিশেষ ঘোষণা, অমুকের বেটা অমুক চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার নিজের মনকে বলি, এখনই নিজের মনকে জিজ্ঞাসা করি, আমি কোন দলে আছি? এই দুটো দল। আমি কি দুনিয়ার জেলখানা থেকে জান্নাতি হয়ে যেতে পারবো, না আমি চলে যাওয়ার পরে মানুষজন বলবে গিয়েছে এলাকা ঠান্ডা হয়ে গেছে, ওর জন্য মানুষ খুব অত্যাচার করতো, জুলুম করতো? আমি কোন দলে? আমি দোয়া নিয়ে মরতে পারবো না বদদুয়া নিয়ে মরবো?
আমার জানাজায় এসে মানুষ কি দোয়া দেবে না, আমার জানাজা লোক দেখানো নামাজ হবে, মানুষ বলবে তাড়াতাড়ি দাফন করে দে, অত লম্বা দোয়া করতে হবে না। জীবনে অনেক আল্লাহকে কষ্ট দিয়েছি ভাই বাপজি আমার, এই জীবনটাকে যদি মূল্যবান বানাতে হয় সর্বদাই নিজের মনকে প্রশ্ন করা লাগবে, আমি যেন মানুষের বদদোয়া নিয়ে বেঁচে না থাকি, আমি এমন একটা জীবন গড়ব যেন মানুষ আমার জন্য সর্বদাই দোয়া দেয়। জোরে জোরে বলা যাবে না। এর জন্য প্রথম শর্ত হলো আমরা যেন আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ আমরা বাদ না দিই। বড় বেদনার সাথে বলতে হয়, শুধু দৌড়ায় নামাজের সময় নাই। ভাই অত সম্পদ কি করবে জানো? নবীর সাহাবা সম্পদের লোভ করে ধ্বংস হয়ে গেছে। কোরআনুল কারীমের 11 পারা 18 পৃষ্ঠা সূরা ইউনূস এর থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জামে মসজিদে নববীতে বসে আছেন। এক সাহাবা এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন সম্পদ দেয়। রাসূল করিম বললেন, না, ওই দোয়া তোমার জন্য করা যাবে না, সম্পদ তোমার জন্য দোয়া করা যাবে না, সম্পদ বড় খারাপ জিনিস। রাসূল করিম বললেন, জানো না কি আমার সাহাবা, আমি যদি আল্লাহর কাছে সম্পদের জন্য দোয়া করতাম, আল্লাহ একটা পাহাড়কে সোনা বানিয়ে দিয়ে আমি যেখানে যেতাম আমার পিছু পিছু সোনার পাহাড় চলতে থাকতো, কিন্তু আমি রাসূল কোনোদিন আল্লাহর কাছে সম্পদ চাইনি। জোরে বলা যাবে না। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা লা আইসা ইল্লা আইসাল আখিরাহ, আল্লাহ আমার দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য দরকার নাই, আল্লাহ আমার আখিরাতের সুখটাই আমার জীবনে সবচেয়ে বড় সুখ। রাসূল এই সাহাবা না ছড়িয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন। রাসূল আবার মানা করলেন, আবার অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন। আমার রাসূল সর্বোপরি 3বার বলার পরে দোয়া করলেন। আল্লাহ তাকে অগাধ সম্পদ দিলেন। সম্পদ বলতে তার 1 পাল উট ছিল, 1 পাল ছাগল ছিল, 1 পাল দুম্বা ছিল। রাসূল দোয়া করলেন, উটের পাল, ছাগলের পাল, দুম্বার পাল বৃদ্ধি হতে লাগলো, বাড়তে শুরু করে দিল। সাহাবা মানে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা ব্যক্তি। যেই সম্পদ বাড়া শুরু হয়েছে, রাসূল কারীম দেখছেন ওকে আর মসজিদে খুঁজে পাওয়া যাচ্ছে না। কখনো আসরে আসে, কখনো এশায় আসে, কখনো আসে তো কখনো আসে না। রাসূল কারীম সাহাবাদের দিয়ে খোঁজ নিলেন, কই সে, কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ওর গোয়ালে ওর পশুরার জায়গা হচ্ছে না। ওই যে পশুগুলো চড়াবে মদিনার যে সমস্ত ঘাসের স্থান আছে, চারাগাহ আছে, ইয়া রাসূলুল্লাহ, সেগুলোতে আর ঘাস কুলাচ্ছে না। ওই জন্য মদিনা থেকে একটু বাইরে চলে গিয়ে সেখানে তাবু ফেলে সেখানে ওই গরু ছাগল নিয়ে চড়ায়, আর মন হলে মাঝে মাঝে 2-1 ওয়াক্ত করে মসজিদে আসে। রাসূল আফসোস করে বললেন, সম্পদ ওকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহর বান্দা এভাবে 2-1 ওয়াক্ত করে আস্তে আস্তে লাস্টে এমন হলো শুধু জুমার দিন সপ্তাহে 1 দিন করে আসে, ওয়াক্তীয় নামাজ আর আসতে পারে না, শুধু জুমার দিনে আসে। আমার রাসূল আবার জিজ্ঞাসা করলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করলে বলে বিরাট ব্যস্ত, ওর নাকি কাজের বিরাট চাপ, ওই জন্য ওয়াক্তীয় নামাজ আর আসতে পারে না। এমন করতে করতে জুমায় আসা বন্ধ করে দিল। রাসূল কারীম আবার আফসোস করে বললেন, ও সম্পদকে ধ্বংস করে দিল। সর্বোপরি বছর শেষ হয়ে গেল, 1 বছর পূর্ণ হয়ে গেল। আমার রাসূল এবার মশলা বললেন, আল্লাহর তরফ থেকে আদেশ এলো, মুহাম্মদ, তোমার সাহাবাদের উপরে যাকাত যাদের উপরে ফরজ তাদের কাছে যাকাত আদায় করার জন্য তুমি হুকুম দিয়ে দাও। নবী করিম এক সাহাবাকে বললেন, যাও ওর কাছে গিয়ে বলো ওর সম্পদের যাকাত দিতে। একটা মশলা মনে রাখেন, যদি কারোর বাড়িতে 40টা ছাগল হয়, কতটা? 40টা, এবং এই ছাগলগুলো বাড়িওয়ালা ঘাস কেটে খাওয়ায় না, বরং নদীর পাড়ের ঘাস, জঙ্গলের ঘাস শুধু একজন রাখাল চড়াতে নিয়ে যায়,
আর খোদার দেওয়া ঘাস খেয়ে ছাগলগুলো সারা বছর ওদের পেট ভরে। এমন যদি ছাগল 40টা থাকে তো 40টা ছাগল হয়ে গেলে বছর পূর্ণ হলে তার উপরে একটা ছাগল আল্লাহর জন্য যাকাত দেওয়া ফরজ। ঠিক ওই একই মশলা গরু যদি 30টা হয় তো একটা ছাগল আল্লাহর জন্য দান করা ফরজ। উট যদি 5টা হয়, ঘাস কাটতে হয় না, অমন করে জঙ্গলে গিয়ে খেয়ে আসে, 5টা উট হলে একটা ছাগল যাকাত দেওয়া ফরজ। এভাবে পশুর উপরে যাকাত ফরজ হয়, যেমন টাকার উপরে হয়, সোনার উপরে হয়, রূপার উপরে হয়। বিশ্বনবী যখন যাকাত আদায় করার জন্য সাহাবাকে পাঠালেন, ওই ব্যক্তি বলতে লাগলো মুহাম্মাদের সাহাবা, ও আমার সাথী ভাই, আমি তো যাকাত দিতে পারবো না। কেন জানো? যাকাত তো আসলে ট্যাক্স। নাউজুবিল্লাহ বলবেন। কি বলতে লাগলো? যাকাত তো ট্যাক্স তো তারাই দেবে যারা ইসলামী দেশে ইসলামী সমস্ত সুবিধাগুলো ভোগ করে, অথচ মুসলমান হয় না, তারাই দেবে ট্যাক্স। আমি তো একজন মুসলমান, রাসূলের সাহাবা, আমি কেন ট্যাক্স দিতে যাব? সাথী বললেন, ভাই এটা ট্যাক্স নয়, এটা আল্লাহর হুকুম। শরীয়তের 5টা মৌলিক ভিত, তার মধ্যে এটা 4র্থ নম্বর ভিত। সে বলল, যতই তুমি আমাকে বোঝো, আমি দিতে পারবো না, খবর দিয়ে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলো আমি যাকাত দিতে পারবো না। সাহাবায়ে রাসূল ফিরে এসে রাসূলকে যখন বলবেন, তার আগে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। পারা নম্বর 11, পৃষ্ঠা নম্বর 18, সূরার নাম সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বললেন, ওয়ামিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ আনহুম। রব্বুল আলামিন বললেন, তাদের মধ্যে কিছু মানুষ তোমার কাছে এসে বলল, মুহাম্মদ দোয়া করে দাও, আল্লাহ যদি সম্পদ দেয় আমি দুহাত ভরে দান করব, আমি নেককার হয়ে যাব। আল্লাহ যখন সম্পদ দিলেন তখন তারা কঞ্জুসি করলো, আল্লাহর আদেশ থেকে মুখ ফিরিয়ে নিল। ও নবী মুহাম্মদ, ওদের জন্য আমি আল্লাহ শাস্তি ঘোষণা করে দিলাম, ওরা হয়ে গেল আজ থেকে মুনাফিক এবং ওদের জন্য আছে জাহান্নাম। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। ভাই আমার, যেদিন ধরার বুক এসেছিলাম ওই দিন আমার কবিঘা জমি ছিল। কবিঘা কিচ্ছু ছিল না। হাতে কত টাকার বান্ডিল ছিল? কিছুই ছিল না। আল্লাহ মাথায় দিলেন বুদ্ধি, চোখে দিলেন দৃষ্টি, কানে দিলেন শ্রবণ শক্তি, দেহে দিলেন ক্ষমতা। আল্লাহর দেওয়া এই ক্ষমতার বিনিময়ে আপনি খাটাখাটনি করে আজকে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 10,000, 20,000 যে টাকার মালিক, ওটা আল্লাহর দেওয়া এই ক্ষমতার বিনিময়ে আপনি তার মালিক। আজকে যে জমি জায়গার আপনি মালিক, আল্লাহর দেওয়া ক্ষমতার বিনিময়ে আপনি মালিক। অর্থাৎ ইমাম সাহেবকে বলতেন, এলাকার নেককার মানুষদেরকে বলতেন, আর দোয়া করেন আল্লাহ যেন আমার একটু সুখ স্বাচ্ছন্দ্যে রাখে। আল্লাহ সুখ দেয়নি, আপনার দাদার তুলনায় আল্লাহ আপনাকে অনেক সম্পদ ভালো দিয়েছে, তাদের তুলনায় অনেক সুখী পরিবার আপনি সাজিয়ে তুলেছেন, তাদের চেয়ে অনেক আরামে আয়েশে ভালোভাবে আপনি আছেন। কিন্তু নাকে কাঁদা অভ্যাস তো যাবে না।